ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই নতুন বছরে ধামাকা এক লাফে কিন্তু অনেকটাই বাড়বে ডিএ। মুখ্যমন্ত্রীর অফিসিয়াল তরফে কিন্তু জারি করা হলো বিজ্ঞপ্তি। তো মুখ্যমন্ত্রী অফিসিয়ালভাবে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হলো 10% ডিএর পরে কি আরও বৃদ্ধি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু 3 জানুয়ারি 3 তারিখ 2024। দেখতেই পাচ্ছেন এখানে বলা আছে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে উত্তাল রাজ্য। গত বছর অক্টোবরে কপাল খুলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। 4% কিন্তু ডিএ বৃদ্ধি করছে মোদী সরকার। বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% হারে কিন্তু ডিএ পাচ্ছেন। ওইদিকে কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তের পর বহু রাজ্য সেই পথে কিন্তু হেঁটে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে। কিন্তু কেন্দ্র সরকার যেরকম বৃদ্ধি করছে সেরকমভাবে কিন্তু এগোচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 4% ঘোষণা করেছে। আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু বৃদ্ধি হতে চলেছে। দেখতে পাচ্ছেন সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গও কিন্তু সেই তালিকায় রয়েছে। সাম্প্রতিক 4% ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকলে কিন্তু জানেন। আর এরই মাঝে এবার বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার ডিএ বৃদ্ধি করলো। আবার কিন্তু পশ্চিমবঙ্গের সাথে সাথে আবার উত্তরাখণ্ড সরকারি কর্মচারীরাও ডিএ বৃদ্ধি করছে। জানা যাচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের কিছু সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রচুর পরিমাণে ডিএ বৃদ্ধি করা হয়েছে। এক লাফে প্রায় 16% পর্যন্ত ডিএ বৃদ্ধি করা হয়েছে উত্তরাখণ্ড সরকার। সেই রাজ্যের কিন্তু মুখ্যমন্ত্রী অফিসিয়াল তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মরত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করা হয়েছে। আগে তার কিন্তু 38% ডিএ পেত। আগে কিন্তু তারা 38% ডিএ পেত এবং পাশাপাশি পঞ্চম কমিশনের আওতায় কাজ করা কর্মচারীদের ডিএ কিন্তু 212% থেকে বাড়িয়ে 221% করা হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের ডিএ বৃদ্ধি করা হয়েছে। তাদের মহার্ঘ ভাতা 396% থেকে বেড়ে কিন্তু 412%। প্রসঙ্গত উৎসবের আবহে কিন্তু 2023 সালে অক্টোবর মাসে 4% ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগে 42% মহার্ঘ ভাতা পেতেন তারা, বর্তমানে তা বেড়ে হয়েছে 46%। বিজ্ঞপ্তির মহলের মতে মুদ্রাস্ফীতি এবং সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে এই বছর 2024 সালে প্রথম দিকে কিন্তু মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে। এবার মহার্ঘ ভাতা 50% পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মচারীদের মূল বেতনের সাথে কিন্তু যোগ হবে। জানুয়ারি থেকে জুন মাসের অর্ধেকের জন্য মহার্ঘ ভাতা 4% থেকে 5% বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং এখানে আরও দেখুন বলা হয়েছে সামনেই মহার্ঘ ভাতা ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং ওইদিকে নতুন বছরে শুধু কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে এমনটা না, বাড়বে বাড়ি ভাড়া ভাতাও, অর্থাৎ HR। যদি কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বেড়ে 50% বা তার বেশি হয়, সঙ্গে সঙ্গে HRও কিন্তু সংশোধন করা হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে কিন্তু মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হলে HR সংশোধন করা হবে। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ যেরকম বাড়ছে সেরকম HRও পাচ্ছেন। তো রাজ্য সরকারি কর্মচারীদের 19 তারিখ কিন্তু আন্দোলন ধর্মঘট আছে। সমস্ত দপ্তরে কিন্তু নোটিফিকেশন চলে গেছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। সেই দিন কিন্তু সকলেই আসবেন কলকাতা শহীদ মিনারে চত্বরে এসে আপনারা দেখবেন পরবর্তী পদক্ষেপ কী আছে। অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। যারা বাড়িতে বসে সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট চাইছেন বা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের আপডেট চাইছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং যদি আপনাদের বন্ধুবান্ধবের গ্রুপ থেকে থাকে বা এমপ্লয়ার গ্রুপ থাকে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।